কি হচ্ছে? তুমি তো আর গুছিয়ে দিলে না, আমি এখন প্যাকিং করছি। এত কিছু এলোমেলো করে উনি প্যাকিং করছেন কিসের জন্য? হাই এভরিওয়ান, বাড়িতে কেমন যাবে? আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি আবার একটা বাড়ি নতুন যাবে, ব্লগে। বাড়িতেই রেখে আসবো এবারে। প্যাকিং করছি দেখে বুঝতেই পারছো কোথাও যাওয়ার প্ল্যান আমার করছি, সবগুলো তাই জিনিস না? নিয়ে নেবে। চলো আজ তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব আমি বাড়ি কিভাবে যাই আর বাড়ি যাওয়ার পর কি কি করলাম, এভরিথিং এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। দেখো, প্যাকিং করছি একটা ট্রলি আর এপাশে ছড়িয়ে ফেলেছি পুরো ঘরটা। এই হয় ছোটবেলা থেকে যদি না ঠিকঠাক মতো শেখা হয় কাজকর্ম, তাহলে কিন্তু বিয়ের পরে এই অসুবিধাগুলো হতেই থাকে। কি আর বলবো, ছোটবেলা থেকে তো সবকিছু মা করে এসেছে আর এখানে এসে নিজেকে করতে হলে যা হয় অবস্থা। তাও আমি একটা ভাগ্য করে বর পেয়েছি যে আমাকে অনেক হেল্প করে, না হলে যে কি হতো আমার, বিয়ে করার শখটা মিটে যেত একেবারে। তারপরে দেখো, এখানে ট্রেনে করে যাব বলে কিছু খাবার নিয়ে নিয়েছি। এখানে সকালবেলা যাব বলে দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর তার সাথে বিস্কিট। জানি না ট্রেনে খাবার পাবো নাকি, তাই জন্য আগেই নিয়ে নিলাম, কারণ সকালবেলা ট্রেনে না উল্টো পাল্টা খেতে ইচ্ছে হয় না। আগে কিছু খেয়ে নেবো, তারপরে ট্রেনের খাবার তো আছেই। তাই জন্য সকালে যাবো বলেই কিছু খাবার ব্যাগে করে নিয়ে নিলাম। এতগুলো খাবার খাওয়া হবে না, তাও নিয়ে নিয়েছি। এমার্জেন্সি খাবার দাবার তো ব্যাগে রাখা উচিত, তাই না? দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সেই চোখ মুখের যা অবস্থা হয়, কি আর করা যাবে, তাও মনের মধ্যে একটা আনন্দ। বাড়ি যাব, বাড়ি বলতে আমার বাপের বাড়ি বেল্লা। আজ বাপের বাড়িতে যাচ্ছি অনেকদিন পর, তাই জন্য মনের মধ্যে অনেক হ্যাপিনেস। এখন আমরা শালিমার স্টেশনের উদ্দেশ্যে উবের করে রওনা দিলাম। যেতে যেতে আইটিসি রয়েলটাকে একবার দেখে নাও, কত সুন্দর তাই না? অনেক দিনের ইচ্ছে একবার আসবো এখানে, জানি না কবে আসা হবে, তাও মনের ইচ্ছে। দেখেই অন্তত পক্ষে এখন শান্ত হই। এই শালিমার স্টেশনে যেতে গেলে না হুগলি সেতু দিয়ে যেতে হয়, আর এমনিতে এই দিকটাতে আসা হয় না। যখনই এই শালিমার স্টেশন থেকে ট্রেন ধরার থাকে তখনই এই পাশটায় আসা হয়, না হলে এই দিকে আর আসা হয় না। এই আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে বসেই দেখলাম একজন ফেমাস ইউটিউবার এই ট্রেনেই যাচ্ছে, যদিও আমি তোমাদেরকে ওনার মুখটা দেখাতে পারলাম না। জানি না কেন, সামনে থেকে একটু ভিডিও করতে নিজেরই কেমন মনে হলো, তাই জন্য আর ভিডিওটা করলাম না। যাই হোক, ট্রেনে উঠেই তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। যতই বাড়ি থেকে খাওয়ার নিয়ে আসি না কেন, ট্রেনের খাবার না খেলে যেন অনেক কিছু খেলাম না। আর আমি যেমন, আমার বরটা হয়েছে তেমন, দুজনে সেম। তাই জন্য আমাদের ইচ্ছা চিন্তা ভাবনা সবই একই, তাই আমার খাওয়ার ইচ্ছে হলে ওর অটোমেটিক তার আগে থেকে ইচ্ছে হয়ে যায়। ওই আর কি। তারপরে আমরা খেতে খেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেল্লা স্টেশনে। আর তার মাঝে ট্রেনে তো একটু লম্বা ঘুম দিয়ে নিলাম। যেহেতু এসি ছিল, সে কারণে বাইরের গরমটা আর সহ্য করতে হয়নি। শান্তিতে বসে বসে পৌঁছে গেলাম আমার বেল্লা স্টেশনে। আর বাড়ি যাওয়ার আনন্দ সে তো একটা আলাদাই ব্যাপার, তাই না? চলো এখন নামতে হবে, চলে এলাম। আর বেল্লা স্টেশনে নেমে সে কি রোদ, কি আর বলবো, তাকাতেই পাচ্ছিলাম না, এত রোদ। তারপরে আমরা একটা টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই দেখো, এখন পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে পৌঁছে তার আগেই মা কত কিছু রান্না করে রেখেছে, আর কত সুন্দর থালা সাজিয়ে আমাদের খেতেও দিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে নিয়ে বিকেলবেলাতে বেরিয়ে পড়েছি পুরনো বাড়িতে যাব বলে। পুরনো বাড়ি বলতে আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেইখানে, মানে আমার বাড়ির পেছনের দিকটাতে। ওখানে এখন অনেক গাছ আছে আর বাগান মতো আছে, আর ওখানে খেলার অনেকটা জায়গা। এখন রোডের পাশে তো আর খেলার জায়গা নেই, তাই জন্য আমরা পুরনো বাড়িতে চলে গেছিলাম। আর এখানে আমার দেখো মা, কাকিমা, পাশের বাড়ির বোন, ভানু, দিদির ছেলে সবাই বসে আছে। তার মধ্যে কাকিমা দেখো কতগুলো কুঁদরি তুলে নিয়ে এসছে। এখানে গ্রামের একটা সুবিধা কি বলতো, এখানে সব শাকসবজি তুমি ফ্রেশ পাবে। জামা, ম্যাচিং প্যান্ট, ম্যাচিং ক্লিপ। তো চুলটা তো ছোট, আবার ক্লিপ পরে নিয়েছে। আমার জুতোটাও ম্যাচিং। জুতোটাও ম্যাচিং।
ও জুতোটাও ম্যাচিং। আর এখানে সব কি আছে? বাদাম বাদাম রাখা আছে দেখ। ঘুমিয়ে চোখ টোক খুলে গেছে। এটা হচ্ছে মাছ ধরার জাল, মেলা আছে বাবার। এটা একটা জাল, এইটা একটা, দেখ দুটো জাল। দুপুরবেলা মাছ ধরা হয়েছে, এখানে শুকোতে দেওয়া আছে। আর এখানে দেখো এক বালতি বেগুন আরো ধরে আছে। চলো কাহিনী পার তোলো। এই দেখো কত বড় বড় বেগুন, পুরো গাছে সবই হয়ে আছে বলো। হ্যাঁ তো নিম বেগুন খেলেও তো টেস্টি। বাড়িতে কত বেগুন হয়েছে, চলো তোমাকে দেখাই। এই ছোটটা তুলে নিল ভানু। ওই দেখো কত বড়। আর তুলো না, আবার পরে তুলবে, একসাথে তুলবো নিয়ে নষ্ট হবে। আর এটা মায়ের টাকা নাকি? এটা ঢেঁড়স ধরে আছে গাছে। বেশি হয়েছে, জায়গায় হচ্ছে না। দেখো কত পুরো ভর্তি ভর্তি। নিজে হাঁটতে 10 মুশকিল, ঘামি একা একা আবার কোলে নেবে। মাসি হয়েছে মাসি, দিব আবার ও তো মারছে ওকে। ইয়ে আমি এখন এক বালতি বেগুন নিয়ে যাচ্ছি। আর এই প্লেয়ার গুলোর খেলা কমপ্লিট হয়ে গেছে। এরা এখন দেখো ঘামি একাকার কাণ্ড। আরেকজন জীবনে খেলে না, এখন খেলে তারা একটু না খেলেই ঘামি একাকার। কতগুলো আম
পেড়ে এনেছি। দেখো এই আমগুলো এক একটা প্রায় 500 গ্রাম মতো করে হবে, এত বড় বড় আম। আর আমগুলো কিন্তু এখনো কাঁচা আছে, হাতে খিলে যাবে ঘরে ভালো। পাকতে দিলে কিন্তু এই আমটা প্রচুর মিষ্টি, এখন কাটলে একটু টক হবে। আর এখানে দেখো এতগুলো চালের বাবা বিরিয়ানি বানাচ্ছে, তুমি ভাবতে পারছো? পুরো দোকানেও হয়তো এতগুলো চালের বিরিয়ানি যত হয় না, বাবা তার থেকে বেশি বিরিয়ানি বানাচ্ছে। এতগুলো চালের কোয়ান্টিটি, কতটা মশলা দেওয়া, কি ব্যাপার ম্যানেজ করা কিন্তু খুব চাপের। আমি তো বিরিয়ানি বানাই জানি। তো বাবা এতগুলো চালে বিরিয়ানি বানাচ্ছে। আসলে আমার ফ্যামিলিতে অনেকজন মেম্বার, তো সে কারণে অনেকটা কোয়ান্টিটিতে বিরিয়ানি হচ্ছে। এই দেখো চিকেন কষাটা একবার দেখো, কত টেস্টি দেখতে, তাই না? আমার তো এখন দেখেই লোভ লাগছে, এত টেস্টি চিকেন কষা। এটা বিরিয়ানির জন্য বানানো হয়েছে। তারপরে এখন এখানে বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট হয়েছে। একটা একটা করে লেয়ার করে করে বাবা সব বানিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে এখান থেকে দেখছি। আর যদি একটা পিস চিকেন কষা পাওয়া যায় সেই অপেক্ষায় বসে আছি। শেষমেশ আমরা এক পিস পেলাম, তাই জন্য 3 ভাই বোন মিলে একটা পিসকে নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। বিরিয়ানি হচ্ছে বলে ভানুর সেই আনন্দটা একবার শুধু দেখো। আর এদিকে ওর 2 বান্ধবী এসেছিল ভানুর সাথে একটু কথা বলতে। আর চলো, বিরিয়ানি কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা দেখতে যেমন টেস্টি, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। বাবা কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায়। আমি বানাতে জানি, কিন্তু এত ভালো বানাতে পারি না। বাবার বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। বিকেলবেলা দেখলাম ভিদা আর যে আমার মামার মেয়ে ও এসেছে, পুচকি, ওর নাম হলো সম্প্রীতি। দুজনে এসেছে আমাদের সাথে দেখা করতে। দেখো কত কিউট না, ও দেখছে কত সুন্দর ভাবে। আর ওর দেখো একটা ছোট্ট মতো ব্যাগ আছে, আমরা যেমন একটা করে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরি, ও ও কিন্তু বাদ যাবে না, ও একটা সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ, এইটু বাচ্চা তার আবার ব্যাগ। তো যাই হোক, আমরা একটু বসে বসে আমার দিদা ওকে কীর্তন করে শোনাচ্ছিল, আর ও হরে কৃষ্ণ বলছিল। দেখো ও ছোটবেলা থেকে এখন সবকিছু শিখে যাচ্ছে, ভালো বেশ। বিকেলবেলা আরেক ঝামেলা, এখন যাব এতগুলো শাড়ি সব ফলস পাড়ার পিকো করতে যেতে আর ব্লাউজ পিস কাটাতে। কিন্তু ভাগ্য আমাদের ভালো ছিল না, যখনই বেরোলাম তখনই উঠলো ঝড়। এত ঝড় স্টার্ট হয়ে গেল, সে কারণে আর বেল্লা যাওয়া হলো না আমাদের। ঝড় থামার পরেই আমাদের ইচ্ছে হলো একটু ফুচকা খেতে যাব। সে কারণে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম পাশেরই ফুচকা দোকানে। দেখতে পাচ্ছ চারিদিকটায় কারেন্ট নেই, ঝড় হয়েছে বলে প্রায় অন্ধকার। ফুচকা দোকানে সেই টর্চ মেরে মেরে ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সই আলাদাই ব্যাপার। তারপর যাই হোক, আমরা যাওয়াতে একটু কারেন্টটা এলো, আর কারেন্ট আসার পরে আমরা সবাই ফুচকা খাওয়া কমপ্লিট করে নিলাম। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখার জন্য মনে করে বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই